যারা অনেকেই নুসরাতের নাম ভুলে গেছেন হয়তো, যাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় এই নুসরাতের কবরের সামনে দাঁড়িয়ে কিছু বলার কোনো ভাষা আমার নাই। আমি সেই নুসরাতের পরিবারের সদস্যদেরকে নিয়ে নুসরাতের কবর জিয়ারত করতে আসছি সেই সিলেট থেকে। আমি আজকে দেখাইতে চাই এই জায়গাতে নুসরাত ঘুমিয়ে আছে। এই যে নুসরাতের যে কবরের যে গাছগুলা, এই ডালগুলা আজকে 3 মাসের মাথায় এত বড় হয়ে গেছে। আজকে যে কারণে এখানে আসছি লাইভে আপনাদেরকে দেখাইতে চাই যে অন্যায়ের যে জায়গা, আজকে যে নুসরাত যে জায়গায় ঘুমিয়ে আছে, এরকম হাজারো হাজারো নুসরাত হয়তো বাংলাদেশের মাটিতে নীরবে নিভৃতে মাটির তলে শুয়ে আছে। অনেকে বিচার পাচ্ছেন, অনেকে বিচার পাচ্ছেন না। তবে নুসরাতের পরিবারের সদস্য, নুসরাতের বাবা, নুসরাতের 2 ভাই, এরা 3 ভাই 1 বোন, আজকে এক বোনকে হত্যা করার মধ্য দিয়ে এদের বাড়িতে আর কোনো মহিলা নাই এদের মা ছাড়া। মা আসার মতো অবস্থায় নাই, উনি আসলেই অজ্ঞান হয়ে পড়েন। তো আমি যে কথাটা বলতে চাই, সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই যে যারা ভেবেছিলেন যে নুসরাত এর নিউজটা মাটির তলে চাপা পড়ে গেছে, মনে করার কোনো কারণ নাই। নুসরাতের যতগুলো আসামি ছিলেন সবাই জেলের ভিতরে আছেন, শুধুমাত্র সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন ছাড়া। উনি খুব শিগগির জননেত্রী শেখ হাসিনা নিজে মামলার তদারকি করতেছেন, উনি খুব শীঘ্রই আইনের আওতায় চলে আসবেন। বিচারের ব্যবস্থা না করা পর্যন্ত নুসরাতকে আমরা ভুলবো না। এইটা নুসরাতের কবরের সামনে আইসা বলে যাচ্ছি, যত বাধাই আসুক না কেন নুসরাতের যারা আসামি তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে আমাদের প্রথম এবং প্রধান কাজ। আজকে শুধু আপনাদেরকে দেখাইতে আসছি যে কি পর্যায়ে নুসরাত আছে 3 মাস পরে। আজকে যে মেয়েটা হাতে মেহেদি দিয়ে ঈদে ভাই এবং মা বাবার সাথে ঈদ করার কথা ছিল, এই মেয়েটা আজকে কবরে শুয়ে আছে। এরকম কত নুসরাত। আমি আজকে স্পেশালি আসছি হচ্ছে গিয়ে সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে নুসরাতের কাছে ক্ষমা চাইতে, মাপ চাইতে, যে নুসরাতকে আমরা পুরো পরিপূর্ণ নিরাপত্তা দিতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। বাংলাদেশে আরও অনেক নুসরাত আছে যারা এরকম নীরবে নিভৃতে। কারণ এই নুসরাতের মতো মানুষরা যদি আমাদেরকে মাপ না করে, তাহলে এই বাংলাদেশ কোনোদিন আগাবে না। আমি লাইভ থেকে বিদায় নেওয়ার আগে নুসরাতের জন্য দোয়া চাচ্ছি। আর নুসরাতের ভাইকে শুধু আমি এই কথা জিজ্ঞেস করতে চাই যে আপনারা এই পর্যায়ে আপনাদের অনুভূতিটা কি? আপনারা এখনও ওসি ধরা পড়ে নাই, আপনাদের অনুভূতিটা কি আপনারা একটু বলবেন?